This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিক্রম, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রশ্ন বারবার উঠছিল যে কার দায়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও চাকরিহারা হলেন, তারাও বারবার এই প্রশ্নটাই করছেন কাঁদতে কাঁদতে। এসএসসির দিকে আঙুল তুলছিলেন সবাই, আপনারাও বলছিলেন যে এসএসসির দায়। আজকে এসএসসি কর্তৃপক্ষ দাবি করছে যে গড়মিলের হিসেবে অনেক আগেই হাইকোর্টে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছেন। এসএসসি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এসএসসি বলেছে যে যেগুলো সিবিআই বা আমরা যেগুলো দিয়েছি এগুলোর মানে যে ডকুমেন্ট সেগুলোর অথেন্টিসিটি ওরা ডাউট করছে না, এইটুকু এসএসসি বলেছে। এসএসসি কোনো দিনই এফিডেভিট করে বলেনি, তাহলে আজকেই চেয়ারম্যান বলতে পারতেন যে আমার ধরুন 25,000-এর মধ্যে 6,000 আমার ফলস, 19,000 আমার ঠিক। এই ফিগারটা উনি কোনোভাবেই বলতে পারছেন না। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো এই সিলেকশন প্রসেসে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যেই আমি একটা কথা বলছি। অনেক জেনুইন ক্যান্ডিডেট আছে, আমি এটা অস্বীকার, আমি নিজেই মামলার সাথে আছি। মূল যে সমস্যাটা যে জায়গাটা হচ্ছে যে নাইসা বলে যে কোম্পানিটাকে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডারটা একদম ক্লোজ ডোর টেন্ডার। এরকম সরকারি টেন্ডার হয় না, সেটা পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে হয়। এটা সরকারি দপ্তরে যতজন আছেন সবাই জানেন, যত সরকারি আধিকারিক আছে তারাও জানেন। এবং এই যে নাইসা কোম্পানিটা, এরা আরেকটা ডিজিটাল ইনফোটেক বলে একটা কোম্পানিকে সাবটেন্ডার দিয়ে দিল, যেটা এসএসসি বলছে আমি জানি না। তার মানে ওএমআর স্ক্যানিংয়ের যে প্রসেসটা তার ওপরেই একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে, এবং ওএমআর স্ক্যানিংয়ের প্রসেসটার মধ্যে একটা ম্যানিপুলেশনের গল্প চলে আসছে, যেটা মেন কারণ এই মামলাটার সমস্ত প্রসেসটা বাতিল হয়ে যাওয়া। এই জিনিসটা কিন্তু অর্ডার শিটের মধ্যে একদম স্পেসিফিক্যালি বলা আছে, এবং ডিরেকশন পার্টে বলা আছে নতুন যে পরীক্ষা হবে সেইখানে সরকারি নিয়মে টেন্ডার করে কোনো কোম্পানিকে ওএমআর স্ক্যানের জন্য দিতে হবে, এটা স্পেসিফিক বলা আছে, যেটা মেন কারণ এই টোটাল সমস্যাটা। তাহলে আমি কাকে দায়ী করব? এসএসসিকে দায়ী করব, না যারা অন্যান্য লোকজন আছে তাদেরকে দায়ী করব, না সরকারকে দায়ী? কেন সরকার এবং এসএসসি দুজনেই এটা জানে, যারা সরকারি আধিকারিক তারাও এটা জানে যে একটা কোনো সরকারি প্রক্রিয়া করতে গেলে, টেন্ডার দিতে গেলে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে দিতে হয়। সেইটা এই ক্ষেত্রে হয়নি। এই যে নাইসা কোম্পানিটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি, কোনো ইনফোসিস বা টাটা কনসালটেন্সি সার্ভিস এই ধরনের কোনো কোম্পানিকে আপনার ওএমআর স্ক্যানিংয়ের জন্য দায়িত্বই দেওয়া হয়নি। যে কোম্পানিটাকে দেওয়া হয়েছে সেটা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি এবং কোনো সরকারি টেন্ডার নেই, এটা এসএসসি জানাতে বাধ্য হয়েছে। যিনি আজকে চেয়ারম্যান আছেন তিনি যেটা চেষ্টা করতে চাইছেন সেটা হচ্ছিল কোনোভাবে যেন আমার কোনো দায় না এড়ায়, আগের যা করে গেছে সেইটা। এবার তিনি হয়তো চাপে সব কথা বলতে পারছেন না। আপনারা যদি ধারাবাহিকভাবে এসএসসি স্ট্যান্ড দেখেন, সিঙ্গেল বেঞ্চে একরকম, ডিভিশন বেঞ্চে একরকম, সুপ্রিম কোর্টে একরকম, আবার সুপ্রিম কোর্ট থেকে যখন এখানে পাঠিয়ে দিল সেখানে আবার আরেক রকম স্ট্যান্ড। তবে ফাইনালি কোর্ট কিন্তু বারবার এটা জানতে চেয়েছে যে যখন কোর্ট অর্ডার দিল বা যখন বলল যে রুল 17 অ্যাপ্লাই করো, তখন কিন্তু তোমরা সেটা মেনে নিয়ে তাদেরকে কিন্তু তুমি তাদের চাকরিগুলো মানে টার্মিনেট করেছো। সেই অর্ডার কিন্তু এসএসসি চ্যালেঞ্জ করেনি। তার মানে এসএসসি এটা খুব ভালো করে জানে যাদের যাদের চাকরি টার্মিনেট হয়েছে এই প্রসেসটা কিন্তু রংই হয়েছে, এবং এসএসসি সঠিকভাবেই তখন করেছে। ওরা নিজেদের স্ট্যান্ডই ঠিক করতে পারছে না, এক একটা কোর্টে এক এক রকম বলে যাচ্ছে। স্পেসিফিক বলুক না যে 25,000-এর মধ্যে আমাদের 19,000 আমরা সার্ভে করে দেখেছি। আজকে ডকুমেন্টসগুলো কার? সিবিআই খুঁজে বার করছে, আমরা যারা মামলাকারীর আইনজীবী আমরা খুঁজে বার করছি, বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা এদিক ওদিক করে বার করছি ডকুমেন্ট। সব ডকুমেন্ট তো এসএসসির কাছে আছে, পরীক্ষা তো ওরা নিয়েছে। ওরা একটা স্পেসিফিক স্ট্যান্ড নিয়ে বলুক যে আমার 19,000 এত একদম ক্লিন চিট আমাদের হিসাবে, আর বাকিগুলো আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, ইরেগুলারিটি হয়েছে, এটা স্পেসিফিক ওরাই বলতে পারে। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তারপরে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা আমি মামলাকারীর অ্যাডভোকেট আমি বলবো? সিবিআই বলবে, না এসএসসি বলবে, না গভর্নমেন্ট বলবে? এসএসসি তো গভর্নমেন্টের তলায় একটা বডি, গভর্নমেন্টের থেকেই তো এসএসসিতে কারা কারা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা ঠিক করে দেয়, স্বশাসিত বডি, এটা তাদের দায়িত্ব এটা করা। এখন এই কথাগুলো বলছে জাস্ট মানে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।